আদা রসুন ধনিয়ার গুঁড়া, তারপর গরম মশলা জিরার গুঁড়া একসাথে সবকিছু ভাঙাইছি। এভাবে রেখে দিব, এভাবে রাখলে আসলে ভালো হয়, নষ্ট হবে না আদা। নর্মালে বাটি ভরে রেখে দিলে আসলে নষ্ট হয়ে যায় কতদিন পরে, আর খাওয়া যায় না, কেমন জানি আদার একটা গন্ধ আসে। আর এভাবে রাখলে আসলে আদাটা তাজা থাকে। বিকালে রান্না করব, এক টুকরো করে নামাইয়ে নিব, তাতেই রান্না হয়ে যাবে। অনেকগুলো করে এরকম আদা ভাঙ্গা এরকম বড় বড় করে বানাইয়া রাখে দিলে পরে নামাইয়া এগুলো একদিন পরেই নামান যায়। একদিন পরে নামাইয়ে যদি বক্স ভরে রাখা যায়, তারপর পলিথিন ভরে রাখা যায়। আজকে এই থইলাম, আমি বিকালে নামাইয়ে এগুলো বক্স ভরে নিব। আদাগুলো এই যে আমি অনেকগুলো আদা ভাঙ্গাইছিলাম, এই যেভাবে রেখে দিছি। এখন এই যে পলিথিন ভরে রেখে দিব এক টুকরো করে। দেখেন একদিনই কত শক্ত হয়ে গেছে। এক টুকরো করে এই যে এক টুকরো করে খাওয়া যায়। এভাবে যদি আমরা আদা সংগ্রহ করি অনেক দিন খাওয়া যাইবে। এর আগে আমি আদা অনেক দিন রাখছিলাম, আমার কোরবানিতেও শেষ হয়েছে, কোরবানিতে শেষ হয়েছে, তারপর আর আনা হয় না। এখন আবার আনলাম, এর সাথে সব কিছু গরম মশলা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু মিক্স করা আছে। সব কিছু একসাথে মিক্স করে এই যে একসাথে পলিথিন ভরে রেখে দিলাম। কতটা শক্ত হয়েছে হ্যাঁ, দেখছেন একসাথে যে অনেকগুলো আদা ভাঙানো হয়েছে। এখন যদি এক পলিথিনও ভরে রাখি তাতেও কোনো নেই, এক টুকরা নামাইয়া খাওয়া যাবে। আর একসাথে রেখে দিলে আসলে নামাইয়া ভিজানোর পরে তারপর নরম হইবে, তারপর তরকারিতে দাও। কিন্তু এভাবে যদি আমরা রেখে দিই অল্পতে এক টুকরা নামাইয়া দিলেই সুন্দরভাবে হয়ে যাবে। একটা তরকারির জন্য এক টুকরাই যথেষ্ট। আর যদি কম তরকারি হয় এর আগে একটু এখান থেকে ভাঙ্গিয়াও দেওয়া যাইবে। এই যে দেখেন কত সুন্দর। এই যে সবগুলো আমি ভাঙ্গিয়ে জোড়া বানাই নেব। জোড়া বানাই আমি ভরে রাখবো। একটা পলিথিন হয়েছে না, অনেকগুলো হয়ে গেছে দেখেন। আর একটা পলিথিনে আমি রাখবো। এই যে তাহলে দুইটা পলিথিনে রাখলে এখান থেকে অনেক দিন খাওয়া যাবে। এক তরকারিতে একটা বেশি হয়ে যাবে। এখন আর বেশি কষ্ট লাগবে না যে নামাইয়া অনেকক্ষণ রাখতে হবে। এই যে সকালে দুপুরে রানলে সকালে নামাইয়া আদা রেখে দাও, তারপর ভেজে তারপর আদা সংগ্রহ করো। এই যে এখন ফ্রিজে এগুলো রেখে দেবো। দুই পলিথিন হয়ে গেছে, এক পলিথিন দুই পলিথিন হয়ে গেছে। এখন এই যে ফ্রিজে রেখে দেবো। দেখছেন কত সুন্দর।